ইসরায়েলের মারুফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটি সর্বপ্রথম শিক্ষা দিলেন। সেজন্য স্কুলে পড়াইতে হবে, পেটের ভাত জোগাবে, এটাই মনে দায়িত্ব। এই কথাটা যখন সে শিখলেই যারা ইসলামী হানানি ইসলাম কোন ইবতেদায়ী মাদ্রাসায় গিয়েছি, বাচ্চারা রিডিং করতে পারে না বাংলা। আমি আরবি জিজ্ঞেস করলে আরবি বলতে পারে না, ইংরেজি তো প্রশ্নই আসে না। তাহলে এই যে ব্যাঙের ছাতার মতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমি গড়ে তুলছি, যেগুলো করে কোয়ালিটি আমি এনশিওর করছি না, তাহলে আমার কি লাভ? একটু বলবেন দয়া করে, আমাকে কোনো লাভ আছে? আমি আরবি কোরআন আমি পড়ছি, আমি কোরআনের অর্থটা জানি না। কোরআন কি? কোরআন হচ্ছে জীবন বিধান। এইটা কিন্তু এই গ্রন্থটা কিন্তু খালি মুখস্থ করে বসাই রাখার জন্য আল্লাহ কিন্তু পাঠায়নি। আল্লাহ বলছেন তুমি কোরআন পড়বে, তুমি কোরআন বুঝবে, তুমি কোরআন জানবে, এইভাবে তুমি তোমার জীবনটাকে গড়বে। আমরা কি এইভাবে জীবনটা গড়ি? আমি তো অর্থই জানি না, আমি অর্থ না জানলে কেমন জীবন গড়বো? আমাকে একটু বলেন তো। এই যে আমি তো দায়িত্ব অর্পণ করেছেন, আমি চেষ্টা করব আমার উপর দায়িত্বগুলো যে অর্পণ করা হয়েছে সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। আমি কয়েকটা কথা একটু বলবো। আপনারা এখানে বলেছেন যে দিন এলম প্রচার, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা যে এলম প্রচার করি, দিন প্রচার করি, এটা যেন আমরা সহজভাবে প্রচার করি। আমাদের ইসলাম ধর্মটাকে যদি আমি মানুষের কাছে কঠিনভাবে প্রচার করি, সেজন্য কিন্তু আমার গুনাহ হবে। আমাদের ভাষা কিন্তু আমরা তিনটা শিখি। বাংলা শিখি, আমার মায়ের পেট থেকে, মায়ের পেটে থাকতেও বাংলা শুনি, জন্মের পরেও বাংলা শুনি। তার মানে বাংলায় আমি আত্মস্থ, আমি মনের ভাব প্রকাশ করতে পারি বাংলায়। ইংরেজিটা আমি শিখি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আরবিটা শিখি আমি, আমার কোরআনের ভাষা আরবি, আমাকে কোরআন জানতে হবে। একজন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাকে কোরআনের অর্থ সহ জানতে হবে। পিডি মহোদয় বললেন আমাদের নড়াইলে মোট সরকারিভাবে স্বীকৃত 8টা ইবতেদায়ী মাদ্রাসা আছে, যার শিক্ষক সংখ্যা 17 জন। আমি কয়েকটাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। শিক্ষার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কোনো কোয়ালিটি তারা এনশিওর করছে না। এতবার যে তাদেরকে বলা হচ্ছে, কি করবে? তাদের টিচারও কম, মাত্র 2 জন শিক্ষক, 2 জন বাইরে আরও 350 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের সমস্যা কি জানেন? কোনো কিছুর কোনো লাগাম নেই। একটা লাগাম থাকতে হবে তো। আরে বাবা, আপনি যে একটা মাদ্রাসা করতেছেন, এটা মাদ্রাসাটা এখানে তৈরি করা যাবে কিনা, আশপাশে কয়টা মাদ্রাসা আছে, সেখানে ছাত্রছাত্রী কতজন আছে, এর একটা পরিসংখ্যান থাকবে না? একটা পরিসংখ্যানের ভিত্তিতে তো আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করবেন। আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, বিশ্ববিদ্যালয় তো প্রতি জেলাতেই একটা করে নাই, ঠিক আছে? সেখানে বাঁশগ্রাম ইউনিয়নের মতো একটা জায়গায় একটা বিশ্ববিদ্যালয়, এটা শুনলে হয়তো হাসতে পারে তারা। বিশ্ববিদ্যালয়টা হতে পারে নড়াইলে, এবং প্রয়োজন আমি মিনিস্ট্রিতেও কথা বলবো, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, আপনার একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এই কারণে এই শিক্ষকদের একটা বেতনের বিষয় আছে। অনেকে এমনি এখানে পড়াবে, ওই লোকের পেটে ক্ষুধা নাই, দিন শেষে সে খাবে না, সে কি খাবে? তাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। এটা আমি আগে কাউকে বলি নাই, একেবারেই ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতার মাধ্যমে আমি এটা শুরু করতে পেরেছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আজকের সবার প্রধান অতিথি যিনি আমাদের মাঝে এসে আমরা মনে করি এলাকার মানুষ ভাগ্যবান, সেই কারণে যার সকল ক্ষমতা একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে সময়ে এরকম ভাগ্যবান মানুষ আমার কাছে আছে বলে আমার মনে হয় না। আর আমরা হচ্ছে এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এখানে এই রাস্তা যেটা আজকে পাকা রাস্তা দিয়ে আসছেন, এখানে আমাদের বলা হতো সিঁড়া। তো আমার বাড়িতে আগে এসে আমাদের ওই একটা জমি আছে, ওইখানে একটা সিঁড়া, ওইখানে পানি ভাঙতে হতো।
এই রাস্তাতে যে নাপিত বাড়ি আমরা বলতাম ছোটবেলায়, মানে যারা নিরাপদ বাড়ির মন্ডলের বাড়ির সামনের কাদা, গত বছর যখন শুরু করে তখন আমি জেলে ছিলাম। আমি বলেছিলাম আমার বাড়িতে সামনে এক জায়গা প্রায় 4 একর জায়গা, সামনে 1 একর আমাদের পারিবারিক মাদ্রাসার, মানে আমাদের গ্রামেরই কিন্তু আমাদের পরিবারের জায়গা জমি দিয়ে, সেখানেও প্রায় 3-4 একর জায়গা আছে, প্রায় 6-7 একর জায়গা আছে। আমি বলতে চাই আপনারা যদি বানাতে চান, আমার তো বাড়ি বানানোর দরকার নেই, এই 6-7 একর জায়গা নিয়ে আপনারা প্রতিষ্ঠা করুন আল্লাহর রাস্তে। যেদিন কাজ শুরু করবেন সেদিন থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি পরামর্শ দিয়েছি মৌলানা সাহেবকে যে অত্যন্ত জরা জীর্ণ একটি জায়গা, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, আজকের প্রধান বক্তা প্রধান অতিথি দেখলেন যে এখানে বর্ষাকালে পানি ছিল এতক্ষণ, এলাকার মানুষের নামাজের জায়গা, বাচ্চাদের কোরআন শেখা অত্যাবশ্যক। কিন্তু এখানে দাঁড়ালাম যে আমরা ইটভাটা করি, রাজনীতি করি, তালার পরে তালা করি, এসি রুমে শুই, এটিকে একটু নজর দেওয়া দরকার। মেহমান হিসেবে এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন, তিনাদেরকে এই অনুষ্ঠানের প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। তা চাওয়া পাওয়ার একটা বিষয়, এখানে এক লোক আগে শুনলাম যে মাটি ভরাট করে দেবে, 1 লাখ 2 লাখ টাকা যা দেবে উনি একাই করে দেবে, বলবেন না সুবহানাল্লাহ? আমাদের একটা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ আজকে আমরা এটা বপন করলাম। এটাকে আমরা মাদ্রাসা হিসেবে রূপান্তর, ধীরে ধীরে আমরা এটাকে একটা আরবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো, এই চিন্তা এবং চেতনা নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি।